नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई भीषण भालो आछो। सुरभि स्निग्धा ब्लगे सबाइके अनेक अनेक वेलकाम जानिए आज के भिडियोटा शुरू करछि। टाइटेल और थाम्बनेल देखे बुझेई गेছো যে এটা হচ্ছে শুভজনী পুজো। হ্যাঁ, শুভজনী পুজো এই টাইমটাতে কেন হচ্ছে? আমাদের বাড়িতে তো কোনো বিয়ে হয়নি, বিয়ে হলে তো তোমরা অবশ্যই ব্লগ দেখতে পেতে। যথারীতি এই পুজোটা হয়ে থাকে বিয়ের পর অষ্টমঙ্গলায় যখন গাঁট ছড়া খুলতে আসা হয় সেই সময়টাতে। কিন্তু আমাদের বাড়িতে এই টাইমে কেন হচ্ছে? অনেকের মনেই এই প্রশ্ন আসছে। এই প্রশ্ন এখন চলো ক্লিয়ার করি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার যখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমার প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছিল, আর বাইরে থেকে মা সেটা শুনতে পাচ্ছিল। তো তখন মা খুব কান্নাকাটি করে শুভজনী ঠাকুরের কাছে মানে মানত করেছিল যে আমার মেয়ে যদি ভালোভাবে মেয়ে হয়ে যায়, মানে বাচ্চা হয়ে যায়, তারপর হচ্ছে গিয়ে এই পুজোটা করব। কিন্তু 4 বছর পর আমার মার সেই পুজোর কথা মনে পড়েছে। এতদিন তার মনে ছিল না, অনেক নানান ধরনের ঝামেলার মধ্যে ছিল। মেয়ে হওয়ার পরেও মেয়েও প্রচণ্ড ভুগেছে, তারপর তার ছেলেরা আছে, তো তাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনার মধ্যে সেই কথাটা হয়তো ভুলে গেছিল। রিসেন্ট আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, মানে আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে, পেট ব্যথা হচ্ছে প্রচণ্ড, তারপর আরও অনেক রকম প্রবলেম দেখা দিয়েছে। তখন মার মনে হয়েছে যে এই পুজোটা এখন করতে হবে। তো যাই হোক, এবার যখন আমি বাড়িতে আসবো তখন আমাকে বলে যে এই তোর জন্য একটা মানত ছিল, এই পুজোটা এবার করব। এবার এই পুজোটা করা হয় রাস্তার মাঝখানে, মানে বাড়িতে ঢুকবে যে গেট দিয়ে, সেই গেটেই তোমাকে এই পুজোটা করতে হবে। এবার আমাদের বাড়িতে তো এক্সট্রা কোনো গেট নেই, তো আমাদের দোকান ঘর দিয়েই বাড়িতে ঢোকা হয়। আর এটা হচ্ছে আমাদের গোডাউন ঘর। এবার গোডাউন ঘরের মধ্যে দিয়ে আমরা হচ্ছে কি আমাদের বাড়িতে প্রবেশ করি। তো সেখানে পুজো করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমি প্রচণ্ড রেগে আছি, প্রচণ্ড খচে আছি। মা সকাল থেকে সমস্ত ফুল টুল যা যা লাগে পুজোর সব কিছু গুছিয়েছে নিয়ে এসছে। এখানে তো আর হচ্ছে গিয়ে মানে শহরে যেরকম আমরা কিনে পুজো দিই সব কিছুই পাওয়া যায় ডালা ধরে, এখানে তো সেই নিয়ম নেই। এবার তোমাকে হচ্ছে গিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতে হবে, খুঁজে খুঁজে এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো সেটার যথারীতি করেছে। আর কত টগর ফুল পেয়েছে, টগর ফুলগুলো দেখে ভাবলাম এই যে মাটি, তো এই ফুল দিয়ে ভাবলাম মাটির ঢিপিটাকে সুন্দর করে সাজিয়ে দিই, যেখানে কুলের গাছটাকে পোতা হয়েছে। তো এই কুলের গাছ পুঁতে নাকি পুজো করতে হয়। তো কুলের গাছের ব্যাপারটা আমার একদমই মনে ছিল না, কিন্তু আমার বিয়ের সময় যে পুজো করেছিল আমার খুব ভালোভাবে মনে আছে কি কি নিয়ম আমাদের বাড়ির। আর আমাদের বাড়ির ছোটোবেলা থেকে আমি বাড়ির মেয়ে হিসাবে বাড়ির সমস্ত পুজোর নিয়ম আচার সব কিছু আমি করে আসছি। আমার মায়ের থেকে হয়তো আমি বেশি জানি, এটা বলাটা ঠিক না, আমাদের বাড়ির যত নিয়ম কারণ আছে। কিন্তু তবুও বলছি, কারণ ছোটোবেলা থেকে আমি পুজো করতে খুব ভালোবাসি, আর যে জিনিসটা আমি একবার দেখি সেই জিনিসটা আমি খুব ভালোভাবে মনে রাখি পুজো। তো যাই হোক, এবার হচ্ছে মা একে ওকে জিজ্ঞেস করছিল কিভাবে কি করব। আমি তখন বলছিলাম আরে বাবা, লোকের কাছে কি শোনার দরকার আছে, আমি তো সব জানি। তবুও মা বলছে হ্যাঁ, বউটা বসে আছে, মানে বুড়িটা বসে আছে, তার কাছে শুনবো না? তার কাছে শুনে কি হবে, তোমার বাড়ির নিয়ম তোমাকেই করতে হবে, আর তাদের বাড়ির নিয়ম আলাদা। তো এই নিয়ে মার সাথে আমি প্রচণ্ড একটু খ্যাট লেগে গেছিলো সকালবেলা। আর যথারীতি আমার মায়ের সাথে আমি বাড়িতে আসলে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়। এটা হচ্ছে নতুন কোনো ব্যাপার না, আগেও প্রচণ্ড হতো, এখনও প্রচণ্ড লাগে। এমন না যে বিয়ে হয়ে গেছে বলে আমি মায়ের সাথে খুব আহামরি খুব ভালো ব্যবহার করি, সেটা না। আগেও খ্যাট করতাম, এখনও খ্যাট করি। এটা হচ্ছে কি আমাদের ছোটোবেলার থেকে লেগে আছে। আজ পর্যন্ত আমাদের মা মেয়ের সম্পর্ক যে খুব সুন্দর হাসি মধুর, মানে একদম মিলে ঝুলে তালে তাল দিয়ে কথা বলবো, আমার সেটা হয় না। ওই ছোটোবেলার থেকে এরকমই হয়ে আসছে আমার মায়ের সাথে। আমি ঝগড়া করবো, এই ভালো এই খারাপ এই মন্দ এই খুব ভালো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটাকে আমি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে গুছিয়ে টুছিয়ে দিলাম। তো এটা আমার পুজোর কাজ করতে ভালোই লাগে, তবে আমাকে হচ্ছে কি বেশি তাড়াতাড়ি ডেকে ফেলেছে ঘুম থেকে। আর আমি একটু রাতে ঘুমাই দেরি করে, তোমরা সবাই জানো ভিডিও এডিটের ব্যাপার থাকে। তারপর এই ফোন দেখা দেখি, কে কি ভিডিও দিচ্ছে সেগুলো একটু দেখি, কমেন্টে রিপ্লাই দেওয়া, এসব করতে করতে আমার বেশ রাত হয় ঘুমোতে। তো সকালবেলা ডেকেছে, আমার যথারীতি মাথা গরম হয়ে গেছে। তারপর দেখি কিছুই হয়নি, যে পুজো করতে আসবে সেই ব্যক্তিই আসেনি। এবার পুজোটা যে করতে আসবে সে কিন্তু ব্রাহ্মণ পুজো করে না, পাড়ার এক বয়স্ক মহিলা সে পুজো করে। সে আমাদের পাড়া না, সে অন্য পাড়ার। তো ডাকতে আবার চলে গেছে মা। এবার দুটো করে সব দিতে হবে, যেহেতু দুটো ঘর। তো এখানে আমি নৈবেদ্য সাজিয়েছি দুটো, তারপর হচ্ছে বাতাসার থালা দিয়েছি দুটো, তারপর ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি। তারপর ওই মহিলা এসেছে। এবার মহিলা এসে দেখো কিভাবে পুজো করছে। ওনার পুজো দেখে যাই হোক, আর এটার ব্যাপারে আমি কিছু বলছি না। তারপর হচ্ছে কি দেখলাম উনি করলো, তারপরে আমার মনে হলো না এবার আমি যাই, সব যখন আমি করেছি এবার গিয়ে আমাকে একটু পুজোটা করতে হবে। তো আমি চলে আসলাম, এসে যে মায়ের মানে শুভচনী মায়ের ঘটে ফুল দিচ্ছি 3 বার করে, যেটা আমাদের নিয়ম আচার। অ্যাকচুয়ালি আমার বরেরা তো ব্রাহ্মণ, তো ওদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। আর তাছাড়া ছোটোবেলা থেকে বললাম আমি একটু পুজোর ব্যাপারে খুব
ভালো মতোই জানি, আর নিজের কথা নিজে বলছি, তোমরা কেউ কিছু ভেবো না। তো আমি এখন পুজোটা করে নিলাম। পুজো করে নিয়ে তারপর হচ্ছে কি উনি পাঁচালি, যেরকম আমরা বসে বসে পাঁচালি পড়ি বই দেখে দেখে, উনি আবার সেটাকে গল্প, মানে ওই পাঁচালিটাই ধরো বলছিল, সেটা ওনাকে বই দেখতে হয় না, উনি বলছিল। সঙ্গে আরেকজন বয়স্ক ভদ্রমহিলা ছিল, তো তাকে আমার বেশ ভালো লেগেছে। তো এবার ভেবেছি যখন ফেসবুক পেমেন্টটা পাবো এই মাসে, তখন ভেবেছি ওনাকে একটা শাড়ি দেবো। আজকেই সেই ডিসিশন নিলাম। আর যখন ভিডিওটা এডিট করতে আসলাম তার কিছুক্ষণ আগে দিদির সাথে কথা বলছিলাম, তো দিদিকে বলতে বলতে তোমাদেরকেও বলে ফেললাম, কারণ তোমরা তো আমার ছোট্ট একটা সুন্দর পরিবার। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি, যারা এখনও ফলো করনি, তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। আর এই পুজোর ব্যাপারে তোমাদের জেনে কেমন লাগলো, বা যারা জানো না তাদের জেনে কেমন লাগলো, সবাই অবশ্যই কমেন্ট করবে। আর এই পুজোর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তেল সিঁদুর। এই পুজোর পরে হচ্ছে গিয়ে এই সিঁদুর, যাদের বিয়ে হয় না তাদেরকে এই সিঁদুর দিলে তাদের বিয়ে হয়। তারপর হচ্ছে অনেক রকম ব্যাপার থাকে, সব কিছু ভালো মন্দ মিলিয়ে আছে। এখানেই চলো আজকে ব্লগটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ।